Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে থেকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন পার্টটা ধরব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে প্রথম অধ্যায় আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা প্রথমে একটু বাংলায় জেনে নেই। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি? স্পিচ মানে হলো বক্তব্য, সেটা যে কোনো ধরনের বক্তব্য হতে পারে। হ্যাঁ, আর পার্ট মানে কি? অংশ। তার মানে এই স্পিচের এক একটা পার্টকেই পার্টস অফ স্পিচ বলে। মানে কোনো বাক্যের বা কোনো বক্তব্যের, যেটাই বলো, সুন্দরভাবে যদি বলি তাহলে বলা যায় যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এটা কিন্তু নিচের ক্লাসে অবশ্যই তোমরা জেনেছো। আচ্ছা, এবার দেখো লিসেন 1-এ আসি। লিসেন 1, নাউন। অ্যাক্টিভিটি এ, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। We live in Bangladesh. It is a beautiful country. Our mother language is Bangla. We love our country and our language. এখানে চারটা বাক্য দেওয়া আছে। প্রথমেরটা হলো We live in Bangladesh. It is a beautiful country. Our mother language is Bangla. We love our country and our language. এখন দেখো যে count the number of words in each of these sentences. এই প্রত্যেকটা বাক্যে কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেগুলো গুনতে বলেছে, কাউন্ট করতে বলেছে। ইচ ওয়ার্ড ইন এ সেন্টেন্স, এই যে বাক্যে বাক্যে প্রত্যেকটা শব্দই হলো ইজ এ পার্টস অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচ। যেটা বললাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, তারপরে দেখো there are 8 parts of speech in English. ইংরেজিতে 8টা পার্টস অফ স্পিচ আছে এবং এই পার্টস অফ স্পিচকে বাংলায় কি বলে জানো তো? বাংলায় বলে পদ। আচ্ছা দেখো, the 8 parts of speech are noun, pronoun, adjective, verb, adverb, preposition and conjunction and interjection. তাহলে কি কি আছে? noun, pronoun, adjective, verb, adverb, preposition and conjunction. আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একটা গল্প বলতে পারি। গল্পটা এরকম যে নাউন এবং তার ভাইরা, মানে পার্টস অফ স্পিচের 8টা সন্তান আছে। হ্যাঁ, মানে নাউন, প্রোনাউন, এরা হলো 8 ভাই। এবং তারা যেই বাড়িতে থাকে সেই বাড়ির নাম হলো সেন্টেন্স। সমাজের মানুষ তাদেরকে পার্টস অফ স্পিচ বলে ডাকে। হ্যাঁ, কিন্তু এই এক এক ভাই এক এক রকম হয়েছে। হ্যাঁ, সব ভাই এক রকম না। এটা কিন্তু জানো যে একই বাবার সন্তান, হ্যাঁ, এক একজন এক এক রকম হয়। তো আমরা দেখি যে প্রথম ভাইয়ের নাম হলো নাউন, দ্বিতীয়জন প্রোনাউন, তৃতীয়জন অ্যাডজেক্টিভ, চতুর্থজন ভার্ব, পঞ্চমজন অ্যাডভার্ব, ষষ্ঠজন প্রিপোজিশন, সপ্তমজন কনজাংশন অ্যান্ড 8 নাম্বার হলো ইন্টারজেকশন। তো এখানে প্রথম যে ভাইটা আছে নাউন, এই নাউনের কাজ হলো বাড়ির সব কিছু, শুধু বাড়ির না, পৃথিবীতে বা এই মহাবিশ্বে যা কিছু সব কিছুর নাম বলা। হ্যাঁ, বাড়িতে যা কিছু দরকার হয় বা কোথাও কোনো কিছু দরকার হলে তার নাম বলে দেওয়া। যেমন বাড়িতে যদি শাকসবজি, গোস্ত, মাছ, হ্যাঁ, এগুলোর দরকার হয়, সে শুধু নাম বলে দেয়। তার দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রোনাউন। তো প্রোনাউনের কাজ কি? সে কি করে? যখন তার ভাই বাড়িতে উপস্থিত থাকে না, নাউন যখন বাড়িতে উপস্থিত থাকে না, তখন সে এই নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ করে দেয়। তার মানে এই নাউনকে কপি করে হলো প্রোনাউন। তারপরে দেখো 3 নম্বর ভাই হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কে করে
নাউন, এই যে 1 নম্বর নাউন এবং প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করে। হ্যাঁ, সবসময় তাদের দোষ গুণ লিখে রাখাই হলো এই অ্যাডজেক্টিভের কাজ। তারপরে চতুর্থ নাম্বার ভাই হলো ভার্ব। তো ভার্বের কাজ হলো সবার কাজ বলে দেওয়া, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, হ্যাঁ, ভালো কাজ, খারাপ কাজ, সব কাজ হলো এই ভার্ব বলে দেয়। তারপরে পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো এই যে তৃতীয় ভাই অ্যাডজেক্টিভ এবং চতুর্থ ভাই ভার্ব, এই দুইজনের উপর হলো নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা, মাঝে মধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে। লাইক ডক্টররা কি করে, যে তারা রোগী তো দেখেই, মাঝে মাঝে নিজেরা অসুস্থ হলে তারা নিজেদেরকেও দেখে। আচ্ছা, এরপরে আসি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের কাজ কি? ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করে দেওয়া। তো কার কার মাঝে? নাউন, তারপরে প্রোনাউন আছে, এদের মাঝে হলো সম্পর্কটা তৈরি করে দেওয়া। নাউন, ভার্ব, প্রোনাউন, এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, এদের মাঝে সম্পর্ক তৈরি করে দেওয়া। আবার সপ্তম নম্বর কি আছে? কনজাংশন। কনজাংশনের কাজ কি? কনজাংশন হলো তার ভাই যে প্রিপোজিশন আছে, হ্যাঁ, প্রিপোজিশনের এই যে কাজটা আছে তার কাজের চেয়ে তার কনজাংশনের কাজটা একটু বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে, তারা সবাই মিলে সেই বাড়িতে খায়। মানে এই কনজাংশনের কাজ হলো সে এই প্রিপোজিশনের চাইতেও বড় দায়িত্ব তার। সে কি করে, এক বাড়ির সাথে মানে একটা সেন্টেন্সের সাথে আরেক বাড়ি মানে অন্য একটা সেন্টেন্সের সম্পর্ক জুড়ে দেয়, আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে, এবং তারা সেই একই বাড়িতে আবার খায় দেয়, ঘুমায়। তো অষ্টম নম্বর ভাইয়ের নাম হলো ইন্টারজেকশন। সে কি করে, তার কাজটা খুবই দারুণ। সে আনন্দে দুঃখে সবসময় সবার পাশে থাকে, সবার আবেগ প্রকাশ করাই হলো তার একমাত্র কাজ। সে কি করে, এই যে বাকি যে ভাইগুলো আছে এদের কি করে, এরা তো দুঃখ প্রকাশ করতে পারে না, সে ইন্টারজেকশন হলো তাদের হয়ে দুঃখ প্রকাশ করে। আশা করি এই গল্পটা তোমরা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, দেখো বি নাম্বারে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাজেস অ্যান্ড লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই নিচের প্যাজেসটা পড়ো এবং আন্ডারলাইন শব্দগুলো দেখো। শান্তা, এই যে একটা আন্ডারলাইন করা আছে, শান্তা লিভস ইন রাজশাহী, এই একটা আন্ডারলাইন করা আছে, উইথ হার প্যারেন্টস, তার বাবা মার সাথে। এই বাক্যে 3টা আন্ডারলাইন করা আছে। প্রথমটা হলো শান্তা, দ্বিতীয়টা হলো রাজশাহী, তৃতীয়টা হলো প্যারেন্টস। শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, সে 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, এই স্টুডেন্ট আন্ডারলাইন করা আছে। শি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এখানে স্কুলটা হলো আন্ডারলাইন করা আছে। শি লাভস টু রিড বুকস, সে বই পড়তে খুব ভালোবাসে, এখানে বুকটা আন্ডারলাইন করা আছে। শি অলসো লাভস মিউজিক, সে গান শুনতে ভালোবাসে, এখানে মিউজিকটা আন্ডারলাইন করা আছে। অল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার, তার সব বন্ধুই তার কাছে খুবই প্রিয়। অল হার ফ্রেন্ডস, তার সকল বন্ধু, আর ফন্ড অফ হার, তার প্রিয়। আচ্ছা, এখন দেখো যে দিজ আর অল নেমিং ওয়ার্ডস, এই যে সবগুলো আছে, শান্তা, রাজশাহী, প্যারেন্টস, স্টুডেন্ট, স্কুল, তারপরে বুকস, মিউজিক, ফ্রেন্ডস, এগুলো হলো নেমিং ওয়ার্ড, মানে নাম জাতীয় শব্দ। দে আর কল্ড নাউন্স, তাদেরকে নাউন বলে। নাউন্স আর এ লার্জ নাম্বার অফ থিংস, নাউন হলো এটা বিশাল বড়, মানে অনেক বড় সংখ্যার একটা জিনিস। হেয়ার আর সাম ক্যাটাগরিজ, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া হলো। প্রথমেটা কি আছে, নেমস অফ পিপল, মানুষের নাম, নেমস অফ কান্ট্রিজ, দেশের নাম, নেমস অফ সিটিজ, সিটির নাম, নেমস অফ ফুডের নাম, খাদ্যের নাম, নেমস অফ ফ্রুটস। তারপর হলো ফলের নাম, নেমস অফ ফ্লাওয়ার্স, ফুলের নাম, নেমস অফ অ্যানিমালস, পশুর নাম, নেমস অফ কোয়ালিটিস, গুণের নাম। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ হলো দোষ গুণ বলা, আর এই যে নাউনের কাজটা হলো দোষ গুণের নামটা বলা। নেম অফ ইনস্টিটিউশনস,
প্রতিষ্ঠানের নাম, নেম অফ রিলেশনস সম্পর্কের নাম। এখানে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 10টা জিনিসের নাম বলে দেয়। এখানে আমরা পাইলাম হলো 10টা জিনিসের নাম হলো নাউন বলে দেয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে there is no end to this list। এই লিস্টের কোনো শেষ নেই, মানে আমরা এখানে 10টা দেখলাম, কিন্তু এই শুধু 10টা না, এই লিস্টের কোনো শেষ নেই। ইউ ক্যান অ্যাড, তুমি অ্যাড করতে পারো মেনি আদার থিংস, অন্যান্য জিনিস লাইক দিস, এইগুলোর মতো, যে সাপ্লাই ফর নাউন্স ফর ইচ অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ। হ্যাঁ, 4টা নাউন বলো এই উপরের ক্যাটাগরি থেকে। অলসো প্রিফার টু দ্য অ্যাবভ প্যাজেস, অলসো রেফার টু দ্য অ্যাবভ প্যাজেস, এবং তুমি উপরের প্যাজেস থেকেও নিতে পারো। সে হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার টু হোয়াট ক্যাটাগরি অফ নেমস। এই যে উপরে যে প্যাজেসটা পড়লাম, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এগুলো হ্যাঁ কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। যেমন এখানে নেম অফ এই যে পিপলস, তারপর নেম অফ সিটিস, রাজশাহী হলো সিটিস, নেম অফ প্যারেন্টস এটা হলো রিলেশনশিপ, তারপরে স্টুডেন্ট এটা হলো অকুপেশন পেশা। এরকম ভাবে তোমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখি পার্ট সি, সরি অ্যাক্টিভিটি সি। লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই নিচের সেন্টেন্সগুলো আন্ডারলাইন করা শব্দগুলো দেখো। আই স দ্য বয়, আমি একটু বালকটিকে দেখলাম, সিটিং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে বসে আছে। এখানে বয় এবং ফিল্ড দুইটা আন্ডারলাইন করা শব্দ। সাম গার্লস আর অলসো উইথ হিম, হ্যাঁ তার সাথে কিছু বালিকাও ছিল, গার্লসটা আন্ডারলাইন করা। দে ওয়ার ডিসকাসিং দেয়ার প্রবলেমস, তারা তাদের সমস্যা নিয়ে কথা বলছে। অফ লিভিং ইন দ্য স্কুল হোস্টেলস, তারা তাদের যে স্কুল হোস্টেলে থাকে সেই স্কুল হোস্টেলে বসবাসের সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে। নাও এখন বলো, সে হুইচ অফ দিস ওয়ার্ডস মিন ওয়ান পারসন অর থিং। এখন বলো যে কোন শব্দটা একজন ব্যক্তি অথবা জিনিসকে বোঝায়। এই যে আমরা ওই যে বয় বলবো, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। অ্যান্ড হুইচ অন মিন মোর দ্যান ওয়ান পারসন, এবং কোনটা একর অধিক পার্সন অথবা জিনিসকে বোঝাচ্ছে। এই যে গার্লস অনেকগুলো বালিকা। when a noun refers to the person or things, যখন একটা নাউন একজন ব্যক্তি অথবা জিনিসকে রেফার করে, its form is singular, এটার ফর্ম হলো সিঙ্গুলার। on the other hand, অপরপক্ষে when a noun refers to more than one person or things, যখন একটা নাউন একজন ব্যক্তি অথবা কোনো একটা কিছুর বেশি রেফার করে, বেশি কিছুর কথা বলে, its form is plural, এটার ফর্ম হলো প্লুরাল। লুক এট দ্য ফলোইং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলো দেখো। এটা হলো সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে হলো একের অধিক, মানে দুই বা ততোধিক। ক্যাট মানে একটা বিড়াল, ক্যাটস দুই বা ততোধিক বিড়াল। ডগ একটা ডগ, ডগস একের অধিক ডগ। কাউ একটা কাউ, কাউস এটা হলো দুই বা ততোধিক কাউস। বাস হলো একটা বাস, বাসেস অনেকগুলো বাস। ওয়াচ ঘড়ি, ওয়াচেস অনেকগুলো ঘড়ি। তারপর চার্চেস ঠিক একই রকম। এখন দেখো যে নোটিস, লক্ষ্য করো, এস ইয়েস আইএস হ্যাভ বিন ইউজড টু ফর্ম প্লুরালস। মানে এই দেখো এখানে তোমাকে দেখায় যে এখানে খ্যাটে যুক্ত হয়েছে এস, ডগে এস, তারপরে খাওয়ে এস, তো বাসে ইয়েস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। ওয়াচে হলো ইয়েস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। সার্চে ইয়েস, বক্সে ইয়েস, কিন্তু বেবিতে দেখো আই ইয়েস যুক্ত করা হয়েছে, ওয়াইটা উঠে গিয়ে আই ইয়েস যুক্ত করা হয়েছে। লেডিতেও তাই, স্টোরিতে তাই। তো এটাই বলছে যে লক্ষ্য করো, এস ইয়েস এবং আই ইয়েস হ্যাভ বিন ইউজড ব্যবহার করা হয়েছে টু ফর্ম প্লুরালস, প্লুরাল তৈরি করতে, প্লুরাল ফর্ম তৈরি করতে। ইন দ্য অ্যাবভ এক্সাম্পলস উপরের উদাহরণগুলোতে। দিজ আর কল্ড প্লুরাল মার্কার্স, এগুলো বলা হয়
plural marker. The words ending with s, x and ch have taken es. যেসব শব্দগুলো s, x এবং ch হয় সেগুলো es দিয়ে প্লুরাল করা হয়। যেমন এখানে দেখো ch দিয়ে শেষ হয়েছে এই জন্য es করা হয়েছে, তারপর x দিয়ে শেষ হয়েছে es করা হয়েছে। এবং and the word ending with y, এবং যে শব্দগুলো y দিয়ে শেষ হয় have taken ies to form plurals, মানে সেগুলো কি করে ies না, এই যে y দিয়ে শেষ হয়েছে, y দিয়ে শেষ হয়েছে, y দিয়ে শেষ হয়েছে, এগুলো কি করছে ies নিয়ে নিছে। ঠিক আছে, ies দিয়ে প্লুরাল তৈরি করতে হয়। বাট সাম প্লুরালস আর ইরেগুলার ইন देयर ফর্মস, কিন্তু কিছু কিছু প্লুরাল জিনিস আছে যেগুলো তাদের ফর্ম থেকে ব্যতিক্রম। উদাহরণস্বরূপ বলো, দেখো যে ম্যান, ম্যানের সিঙ্গুলার প্লুরাল হলো মেন, চাইল্ড চিলড্রেন, ট্রুথ টিথ, তারপরে মাউস মাইস, গুস গিস। এগুলো হলো ব্যতিক্রম, শুধু এগুলো না আরো অনেক আছে। Now how the plurals are formed in the above examples. নোটিস দেখো, এটা লক্ষ্য করো যে কিভাবে এই প্লুরাল ফর্মগুলো তৈরি করা হয়েছে। কিভাবে প্লুরাল ফর্ম তৈরি করা হয়েছে এগুলো একটু লক্ষ্য করে দেখো। এগুলো কিন্তু এই নিয়মগুলো মেনে চলে নাই। নিয়ম না মেনে এগুলোকে প্লুরাল করা হয়েছে, এই জন্য এগুলোকে ব্যতিক্রম বলা হয়। ঠিক আছে, আজকে তোমাদের অ্যাক্টিভিটি সি পর্যন্তই দেখানো হলো। নেক্সট ক্লাসে তোমাদেরকে ডি থেকে শুরু করব, অ্যাক্টিভিটি ডি থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।